শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে জিতা অষ্টমী। তোমাদের সবাইকে জানাই জিতা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। জিতা অষ্টমীতে সবকিছু জোড়া জোড়া লাগে, তো এই দেখো একটা পেয়ারাও জোড়া রয়েছে একদম সামনে কলমের কাছে। তো চলো এই পেয়ারাটা এখন পেরে নিই। এই দেখো বন্ধুরা, জোড়া পেয়ারাটা পেরে নিয়েছি। আর অনেক কিছু লাগে, জোড়া বেল লাগে, জোড়া আতা লাগে, তো ওগুলো তো আমি পারতে পারবো না, ওগুলো বুবলার বাবা পারবে। বুবলার জন্য এতক্ষণ বাকি ছিল দোনা করা, নাকি বুবলা? বুবলা কাঁঠাল পাতা দিয়ে দোনা করতে ভালো পারে। দুটো পাতা একসঙ্গে জয়েন করে। এখন বাজে বিকেল 4টে, আর আমি একদম স্নান টান করে চলে এসেছি ফ্রেশ হয়ে। চলো এখন একটা শাড়ি পরবো আর রেডি করে নেবো ডালাটা সাজিয়ে নিয়েছি, তারপর প্রদীপ সাজিয়ে নিচ্ছি, কারণ এই জিতা অষ্টমীতে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে কাজল পেরে তারপর সেই প্রদীপটা ঘরে নিয়ে আসতে হয়। তো এই যে আমার শার্টের ডালাও সাজানো হয়ে গেছে, আর হালকা ফুলকা রেডি হয়েছি। একটা ছাপা শাড়ি পরলাম, কারণ বাইরে বিশাল বৃষ্টি আরম্ভ হয়েছে, বুঝলে। তো যাই হোক, বৃষ্টিতে ভিজে ভিজেই মন্দিরে আসলাম। এসে পরে দেখছি লোডশেডিংও হয়ে গেছে, তো একটু পরে কারেন্ট চলে এসেছিলো। তো ওখানে জীবিত বাহনের পুজো হচ্ছে, আর এখানে আমি অষ্টমীর কাজলটা পেরে নিচ্ছি, যেটা বাড়িতে ছেলে পিলে বড় সবাইকে পড়তে হয় আজকে জিতা অষ্টমীর দিন। পুজো দিয়ে চলে এলাম জিতা অষ্টমীর জীবিত বাহনকে পুজো। এবার কালকে সকালে পুকুরে পান্না হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।